প্রায় অনেক দিন পর আমার আম্মা আব্বা একসাথে আমার বাসায় আসলো, আর সেই উপলক্ষে রান্নাবাড়ি তেমন কোনো কিছু করতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এই তো একটু গরু মাংস রান্না করলাম। আর এই গরু মাংসটা রান্না মানে যে একটু বড় পাতিলে বেশ কিছুটা বেশি করে রান্নাটা করলাম। মাংস বেশি করে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এই মাংসটা জাল দিতে দিতে কিন্তু অনেক মজা হবে। আর এখানে একটু মিষ্টি কুমড়া চচ্চড়ি করলাম। যাই হোক, আমার আম্মার পছন্দের। আর আজকে আমি খুব ব্যস্তর মধ্যে দিয়েই যাচ্ছে। আমার মেয়েটার পরীক্ষা, আবার কোচিংয়ে নিয়ে গেছিলাম, আসলাম। যাই হোক, একটু প্যারার মধ্যে আছি, এই জন্য অল্প কিছুই রান্না করলাম। আর আমার আম্মা থাকবে, তো পরে আরও অনেক কিছু যাই হোক রান্না আস্তে আস্তে করবো নি। এখন আপাতত এই রান্নার দুটা দিয়েই রাতের বেলা চালিয়ে নেব। যাই হোক, মা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না। মা বাবা যত দূরেই থাক কিংবা কাছে থাক, চেষ্টা করে যে আমার ছেলে মেয়ে কী খেতে পছন্দ করে সেই জিনিসটা নিয়ে এসে হাজির হওয়াটাই তারা মনে করে। যাই হোক, এই ভালোবাসা সবার ভাগ্যে থাকে না, যা আর দোয়া করি যেন সবার ভাগ্যে এই ভালোবাসাগুলো থাকে। আর আসার সময় এই তো আমার ছেলে মেয়ে এবং আমাদের কি কি পছন্দ সব নিয়ে আছে। আর এখানে এই তো আমাদের বাগানের সবজি, এখানে চাল, আরও কিছু আছে। আর এখানে মায়ের হাতের স্পেশাল আচার, দুধ, আর এখানে দেখতেই পাচ্ছেন মাংস, সবজি টবজি যা আর কি হাতের কাছে যা কিছুই পাবে আসার সময় নিয়ে আসবে। আর এই তো বয়াম ভরা আচার, আর চিন্তা করতে হবে না, এই আচারটা এক মাস যেতে যেতে কিন্তু আমার মেয়ের কাছে শেষ হয়ে যাবে। আর এই তো এখানে অনেকগুলো আম আর এই যে লটকন ফল নিয়ে আসছে। এই হলো আজকে আমার একটি ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সবাই দোয়া করুন, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।